যারা স্বাধীনতার বিরুদ্ধে সে করতে সেরা অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সমিতিকে অটুট রাখবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে, জিয়ারত করতে, এবং আজকে এই মাজারে আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম সবসময় অব্যাহত থাকবে। আমাদের নেতা তারেক রহমান তিনি আজকে নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। তিনি আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সব শেষে যেটা বলতে চাই, আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সে করতে সেরা অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সমিতিকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমি আমাদের দলের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। একই সঙ্গে আজকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে